বুলুয়া নদীটা দীর্ঘদিন থেকে জনদাবিতে পরিণত হয়েছে এবং এটাকে বলা হয় নোয়াখালীবাসীর, গ্রেটার নোয়াখালীবাসীর দুঃখ। বর্ষাকালে নদী ডুবে থাকে, মানুষের এলাকা ডুবে থাকে, মানুষের কোনো কিছু ঘর থেকে বাইরেতে পারে না পানির জন্য। আমরা যদি প্রকৃতপক্ষে জনগণকে সুবিধা দিতে চাই তাহলে এই নদী খননটা খুব জরুরি। আমি আমার ডান পাশে যদি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে এই পাশ দিয়ে অর্থাৎ অসংখ্য বাঁধ দেওয়া হয়েছে, যার কারণে পানি যখন বর্ষায় নামার যে স্রোত হয় তখন বাধাগ্রস্ত হয়, যার কারণে মানুষ তাদের যে ফসল বিভিন্ন সময়ে ঘরবাড়ি ডুবে যায় এবং ফসল নষ্ট হয়ে যায়। এই নদীতে বর্ষাকালে নদী ডুবে থাকে, মানুষের এলাকা ডুবে থাকে, মানুষের কোনো কিছু ঘর থেকে বাইরেতে পারে না পানির জন্য। পানিতে মানুষের বর্ষাকালে অনেক ভোগান্তিতে থাকে। যদি এই নদীটা, বুলার নদীটা যদি সরকার যদি কাটিয়ে দিত তাহলে খনন করে দিলে মোটামুটি পানিটা চলে যেত। আবার দুলা গেলা আসলো পানি থাকে না, মানুষের গৃহস্থী করতে পারে না, মানুষের জায়গাটা সিদ্ধত। এই আপনারা একটু দেখেন যে কি পরিস্থিতি বা এসব শুকনো। এসব পরিত্রাণে তারা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারের দৃষ্টি কামনা করেছেন। তবে ইতিমধ্যে 14ই মার্চ পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী তার নিজ এলাকা লক্ষ্মীপুর এই অঞ্চলে তিনি এসেছেন। এই বুলুয়া নদীটা দীর্ঘদিন থেকে জনদাবিতে পরিণত হয়েছে এবং এটাকে বলা হয় নোয়াখালীবাসীর, গ্রেটার নোয়াখালীবাসীর দুঃখ। আমরা যদি প্রকৃতপক্ষে জনগণকে সুবিধা দিতে চাই তাহলে এই নদী খননটা খুব জরুরি এবং এখানে এই খননটা করতে গেলে অনেকগুলা চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে। যেমন প্রচুর পরিমাণে এখানে বাঁধ তৈরি করে রাখা হয়েছে খালের নদীর মধ্যে। সেখানে যারা প্রভাবশালী লোকজন তারা এখানে অনেক ধরনের ব্যারিকেড তৈরি করে রেখেছেন, দখল করে রেখেছেন, যার কারণে পানিও নামতে পারে না। আর এটা যদি আমরা একটা রেগুলেটর দিয়ে এই পানি নামানোর ব্যবস্থা না করি তাহলে আমরা বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাব। সুতরাং আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে, নতুন প্রকল্প আমরা যেন গ্রহণ করতে পারি, সেটা জনদাবি। সে অনুযায়ী আমাদের ডিপার্টমেন্ট এখান থেকে প্রস্তাব পাঠাবেন এবং আমরা সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবহিত করব এবং অবহিত করার মাধ্যমে এই প্রজেক্টটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আশা করি যে আমাদের সকলের দাবি অনুযায়ী এই কাজটা যেন আমরা আমাদের দায়িত্ব থেকে করতে পারি, সম্পূর্ণ করতে পারি, সেই দিকে আমরা সবচেয়ে বেশি নজর দেব ইনশাল্লাহ। এই বুলুয়া নদী হচ্ছে একটা ঐতিহ্যবাহী নদী। এখানে দীর্ঘ দখল এবং দূষণের কারণে, বাঁধের কারণে বুলুয়া নদী প্রায় বিলীন হয়ে যাচ্ছে। আমরা আশা করি এই বুলুয়া অঞ্চলের মানুষ প্রত্যাশা করে যে বুলুয়া নদীকে অতি দ্রুত দখলমুক্ত এবং ড্রেজিং এর মাধ্যমে এই অঞ্চলের মানুষের আশা প্রত্যাশা পূরণ করা। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এবং এই বুলুয়া নদী যেভাবে বিগত 2টা বছর বন্যার কারণে হাজার হাজার মানুষের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসল এবং মাছের প্রজেক্ট নষ্ট হয়েছে। আমাদের পানি সম্পদ মন্ত্রী এনিস চৌধুরী সাহেব উনি অতি দ্রুত বাংলাদেশ সরকার সাথে এই বুলুয়া নদী নিয়ে কথা বলেছেন। উনি অলরেডি প্রত্যাশা করেছেন এটার কাজ শুরু হবে এবং আমরা চাই যে বুলুয়া নদী খননের মাধ্যমে, ড্রেজিং এর মাধ্যমে এই অঞ্চলের মানুষের চাষাবাদ এবং ইরিগেশনের যেন ব্যবস্থা করে।